আল্লাহ বলতেছেন, হে পৃথিবীর মানুষ, দ্রুত দৌড়াও, দ্রুত ধাবিত হও, প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা বোঝেন? আমরা তো প্রতিযোগিতা করি বাড়ি গাড়ি করার। উমুক করছে 5 তালা, আমি করাম 10 তালা। উমুকে গাড়ি 2টা, আমি করাম 3টা। আমরা প্রতিযোগিতা করি। আল্লাহ বলছেন ওয়াসারিউ, দ্রুত দৌড়াও, দ্রুত ধাবিত হও। কোন দিকে? ইলা মাগফিরাতিন, ক্ষমার দিকে। সুবহানাল্লাহ বলেন। কোন দিকে? ক্ষমার দিকে। গুনাহ আছে না নাই? পাপ ছাড়া কোনো মানুষ আছে? পাপ নাই, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে? আল্লাহ রাব্বুল আমিন এজন্যই বললেন, ও পৃথিবীর মানুষ, ওয়াসারিউ, তোমরা দ্রুত দৌড়াও, দ্রুত দাবিত হও, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিন, ক্ষমার দিকে, ক্ষমা পাওয়ার জন্য। কার কাছে যাবেন? আল্লাহ বলছেন মির রাব্বিকুম। কার কাছে? আল্লাহকে ছাড়া কি ক্ষমা করতে পারবে? অনেকে তো বায়া মাধ্যম ধরে, কখনো চলবে না। রাব্বুল আমিন বললেন, ও পৃথিবীর মানুষ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। পৃথিবীর মানুষ, তোমরা দ্রুত ধাবিত হও, প্রতিযোগিতা করো, দ্রুত দৌড়াও, ইলা মাগফিরাতিন, ক্ষমার জন্য, মির রাব্বিকুম, রবের কাছে। আর ওই জান্নাত পাওয়ার জন্য, জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাত লাভের জন্য যে জান্নাতের আয়তন হবে আকাশ এবং জমিন সমান। সুবহানাল্লাহ বলেন। আকাশ এবং জমিন যত বড়, তত বড় জান্নাত দিবেন। ওই জান্নাত কারা পাবে? আল্লাহ এই আয়াতের শেষের দিকে বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, আল্লাহওয়ালা, তাকওয়াবান, পরহেজগার, তারাই ওই জান্নাত পাবে। কি ঠিক কি না? যারা তাকওয়াবান না হলে, আল্লাহওয়ালা না হলে, মুত্তাকি না হলে জান্নাত পাবেন? পাওয়া যাবে না। এজন্যই আল্লাহ রাব্বুল আমিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, আমি মুত্তাকিনদের জন্য রেখেছি জান্নাত। যারা মুত্তাকি হবে, তাকওয়াবান হবে, আল্লাহওয়ালা হবে, তাদের মধ্যে পরহেজগারিতা থাকবে, তারাই ওই জান্নাতটা পাবে। রাব্বুল আমিন বলেন, যারা মুত্তাকি হবে তারাই পাবে জান্নাত। কান আলা রাব্বিকা ওয়াদাম মাসউলা, তোমার রবের ওয়াদা, আল্লাহর ওয়াদা। যারা মুত্তাকি হবে তারাই ওই জান্নাতটা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুত্তাকি হওয়া ছাড়া, পরহেজগারি হওয়া ছাড়া, আল্লাহওয়ালা হওয়া ছাড়া, তাকওয়াবান হওয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে? কখনোই আশা করা যাবে না, কখনোই পাবেন না। এজন্যই সবসময় তাকওয়াবান হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। মনে করবেন না যে আমার জীবনে কোনো গুনাহ নাই। প্রত্যেকের জীবনে গুনাহ আছে, প্রত্যেকের জীবনে পাপ আছে। এজন্য গুনাহের জন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে। আল্লাহ বলছে ইল্লা মান তাবা, তবে যারা তাওবা করবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সলিহান, আমলে সলিহ করবে, নেক আমল করবে। আল্লাহ বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গাফুরার রাহিমা। রাব্বুল আমিন বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আকাশ এবং জমিন ভর্তি গুনাহ করে থাকো, ওই গুনার জন্য তোমরা তাওবা করো, আল্লাহর কাছে মাপ চাও, সারেন্ডার হও। আল্লাহ রাব্বুল আমিন তোমার আকাশ এবং জমিন ভর্তি গুনাহগুলি নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সব গুনাহ আপনার নেকি হয়ে যাবে অটোমেটিকলি। তওবা করলেই, তওবা করার সাথে সাথে আপনার গুনাহগুলি কি হবে? নেকি হয়ে যাবে। পাপ মাপ হবে তো হবেই, এবং আপনার কি নেকি হয়ে যাবে, নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। কত গুরুত্বপূর্ণ কথা আমার ভাইয়েরা। জান্নাত লাভ করতে হবে আমাদের। আমাদের টার্গেট হলো একটাই, পরকালে যেন জান্নাতে যেতে পারি। জান্নাত অবশ্যই আমরা চাই, কি ঠিক কিনা? জান্নাত চাই। জান্নাত ছাড়া আমাদের কোনো কিছু চাই না আল্লাহর কাছে, আমাদের জান্নাত দরকার আছে। এজন্যই রাব্বুল আমিন বলেন, মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতের মধ্যে জান্নাতীরা ঠেস দিয়া, হেলান দিয়া আরাম করে বসে থাকবে। না সূর্যের তাপ, না কনকনা শীত আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও আমার জান্নাতি বান্দা, ও আমার বান্দারা, আমি এমন জান্নাত রাখছি তোমাদের জন্য যে জান্নাতের মধ্যে কোনো কনকনা শীত নাই, কোনো রৌদ্র নাই, রৌদ্রের কোনো তাপ নাই। এমন এয়ার কন্ডিশনের মধ্যে তোমার জান্নাতের মধ্যে ছায়ার মধ্যে আরাম করে বসে থাকবে। না সূর্যের তাপ, না কনকনা শীত, কোনো কষ্ট নাই। হরতাল, মারামারি, ধর্মঘট, মিছিল কিছু আছে?
কিছু নাই, এমন জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন, এমন জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। আপনি জান্নাতের মধ্যে ভিতরে যাইয়া যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু আল্লাহর নিয়ামত আর নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ।